আচ্ছা, এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লেখচিত্রের সাহায্যে লেখা আছে দেখো সমীকরণগুলির প্রমাণ। তার মানে we will establish the equations written in the board by using graph বা concept of graph। মেনলি বলে রাখি আমরা এখানে বেগ সময় লেখচিত্র ব্যবহার করব। ইকুয়েশনগুলো আরেকবার মনে করি দিই, ইকুয়েশনগুলো কোত্থেকে এসেছিল বা কোন কোন ক্ষেত্রে ইকুয়েশনগুলো প্রযোজ্য। তো বলে রাখি যে ধরা যাক একটা বস্তু ইউ বেগে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ। বস্তুটা সমত্বরণে গতিশীল, দ্য পার্টিকেল ইজ মুভিং উইথ সাম ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবার যেহেতু বস্তুটা সমত্বরণে গতিশীল, এক্সপেক্টেড যে কিছুক্ষণ পর একটা নির্দিষ্ট সময় পর যদি আমি ভাবি তাহলে তার বেগটা পরিবর্তিত হবে। ভেলোসিটি উইল চেঞ্জ এন্ড উই কনসিডার দ্যাট দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ভি। আচ্ছা, এই যে দূরত্বটা অতিক্রম করলো সেটাও আমি ধরে নিলাম লেট ইট বি এস, এবং এই গতিশীলতাতে তার সময় লেগেছে টি সেকেন্ড। যদি এই ব্যাপারগুলো থাকে বা এই কন্ডিশনগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো আমরা লিখতে পারি। যেখানে চতুর্থ ইকুয়েশনটা একটু অন্য ধরনের। আগে আলোচনা হয়েছে n তম সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ডিসটেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল ইন nth সেকেন্ড। যাই হোক, প্রথম তিনটের জন্য কিন্তু এই ছবিটাই প্রযোজ্য। যাই হোক, বলে রাখি এই তিনটে ইকুয়েশনের মধ্যে পরীক্ষার জন্য সেকেন্ড এবং থার্ডেরটা ভীষণ ইম্পর্টেন্ট। বেশ, আচ্ছা, এবার আমি এটাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব, কারণ আমি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে চাইছি। তাহলে গোটা ব্যাপারটাকে আমি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাইব। কিভাবে পাবো দেখো, বলছে বস্তুটা সমত্বরণে গতিশীল, দ্যাটস ইম্পর্টেন্ট, এবং আমাকে আঁকতে হবে বেগ সময় লেখচিত্র। তাহলে বেগ সময় লেখচিত্রে সমত্বরণে গতিশীল কণাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ইউ উইল হ্যাভ টু রিপ্রেজেন্ট দ্য মোশন অফ এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইন ভেলোসিটি টাইম গ্রাফ। অলরেডি আলোচনা হয়েছে আগের ভিডিওগুলোতে। তো ভেলোসিটি টাইম গ্রাফ যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে তোমার টি অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার ভি অ্যাক্সিস। কেমন হয় আমি মনে করিয়ে দিই। অ্যাকচুয়ালি ইট ইজ আ স্ট্রেট লাইন, এবং দুরকম ছবি এঁকেছিলাম। বলেছিলাম ইউ জিরো হলে ইট উইল বি আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মূল বিন্দুগামী সরল রেখা হবে। কিন্তু যদি ইউ নট ইকুয়াল টু জিরো হয় তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হবে না, সরল রেখা হবে। ইট উইল বি আ স্ট্রেট লাইন বাট নট পাসিং থ্রু অরিজিন। তাহলে লেখচিত্রটা কেমন হবে? সেক্ষেত্রে লেখচিত্রটা হয়ে যাবে ঠিক এরকম। আমি একটা নাম দিই, সাপোজ খুব সিম্পল নাম এ, এটা নাম দিলাম বি, এখানে অরিজিনটাকে নাম দিলাম ও। তাহলে এটা যদি লেখচিত্র হয় তোমাকে বুঝতে হবে যে লেখচিত্রের কোন অংশটা কি রিপ্রেজেন্ট করছে। যেমন দেখো, আমি যে লেখচিত্রটা এঁকেছি সেই লেখচিত্রে যদি আমি বলি ও এ, তুমি মনে রাখবে ও এ রিপ্রেজেন্টস ইনিশিয়াল ভেলোসিটি, ভেলোসিটি এট টি ইকুয়াল টু 0। গ্রাফের কনসেপ্ট তোমার খুব ভালো থাকা দরকার, তাহলে বুঝতে পারবে না। যেমন y অক্ষ বরাবর কি হয় x ইকুয়াল টু 0, তাহলে y অক্ষ বরাবর x ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু 0 তে এখান থেকে বেগটা এখানে, তাহলে ইট রিপ্রেজেন্টস ইনিশিয়াল ভেলোসিটি। এবং b বিন্দু থেকে আমি যদি t অক্ষের উপর লম্ব টেনে দিই, সাপোজ এটাকে নাম দিলাম সে c, তাহলে মনে রাখবে b থেকে c ইট রিপ্রেজেন্টস ফাইনাল ভেলোসিটি, মানে ভেলোসিটি আফটার আ সার্টেন ইন্টারভ্যাল t। এবং সেক্ষেত্রে তুমি বলতে পারো o থেকে c দ্যাট রিপ্রেজেন্টস টাইম। ঠিক, এটা টাইম, তাহলে t সময় হয়ে গেল, d সময় পর বেগ কত হবে, ভেলোসিটি v, ফাইনাল ভেলোসিটি। ঠিক আছে, বেশ, আমি আমার সুবিধার জন্য এখান থেকে সমান্তরাল রেখা টানলাম। সাপোজ সেটা বিসি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রথম কাজ হচ্ছে তোমাকে গতিটাকে বেগ সময় লেখচিত্র বা যে লেখচিত্রে তুমি করতে চাইছো সেই লেখচিত্রে প্রকাশ করতে হবে। তাহলে আমার লেখচিত্রে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে তোমাকে যদি দেয় প্রাথমিক কথাগুলো বলতে হবে যে ধরি একটি বস্তু ইউ প্রাথমিক বেগে যাত্রা শুরু করে এফ সমত্বরণে গতিশীল, টি সময় পর বেগ ভি, অতিক্রান্ত দূরত্ব এস। পরীক্ষার জন্য এই উপরের ছবিটা আঁকার দরকার নেই, এটা খালি তোমার মাথার মধ্যে রেখে দিও যে এইভাবে ব্যাপারটা হচ্ছে। বেশ, তারপর তুমি বলবে বস্তুর গতি এবি রেখা দ্বারা প্রকাশিত, ভিটি লেখচিত্রে এবি রেখা দ্বারা প্রকাশিত। ইন ভেলোসিটি টাইম গ্রাফ এবি রিপ্রেজেন্টস দ্য মোশন অফ দ্য পার্টিকেল। তারপর তোমার এই কথাগুলো থাকবে কোনটা কি রিপ্রেজেন্ট করছে, এবং ছবি থেকে এটা পরিষ্কার ওসি সমান হচ্ছে এডি, তাই না? রেক্ট্যাঙ্গেল কত পাবো,
সমান ডিসি, এগুলো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই কথাগুলো সব প্রমাণের ক্ষেত্রেই থাকবে, মানে যে প্রমাণটাই তোমার আসুক প্রথমে তোমার এই কথাগুলো থাকবে, ছবিটা থাকবে, এই কথাগুলো থাকবে। সে v ইকুয়াল টু ইউ প্লাস এফটি হোক, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার হোক, বা v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs হোক। ঠিক, প্রথমে আমি 1 নম্বর সমীকরণ যেটা লিখেছিলাম v ইকুয়াল টু ইউ প্লাস এফটি, ওটাকে প্রমাণ করার চেষ্টা করছি। বেশ, কিভাবে করব? যেহেতু বেগ সময় লেখচিত্র, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি নতি ইকুয়াল টু ত্বরণ, সেটাকে আমি f দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আবার ত্বরণ মানে হচ্ছে tan থিটা, দেখে নাও, নতি মানে হচ্ছে y বাই x v বাই t, তার মানে ত্বরণ, ত্বরণ লিখেছি ইকুয়াল টু tan থিটা। tan থিটা মানে কি? দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য গ্রাফ উইথ x অ্যাক্সিস, এখানে টাইম অ্যাক্সিস, লেখচিত্রটি সময় অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করে। তাহলে tan থিটার কনসেপ্ট নিয়ে এসো, ক্লাস 10 এ করেছো। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে সেখান থেকে এই ছবি থেকে আমি লিখে দিতে পারি f ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই এডি, অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে f ইকুয়াল টু পড়ে থাকছে, আচ্ছা বিডিটাকে আমি লিখতে পারি বিসি মাইনাস ডিসি ডিভাইডেড বাই এডিটাকে আমি লিখতে পারি ওসি। কি পড়ে থাকছে দেখো, বিসি, বিসি ইকুয়াল টু ভি মাইনাস সিডি, আচ্ছা সিডি মানে ওএ, তাহলে এটা হয়ে গেল মাইনাস ইউ। ওসি, ওসি মানে হচ্ছে টাইম টি, দেখো তাহলে কোনাকুনি আমি লিখলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফটি, অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। দেখো প্রথম সূত্রের প্রমাণ হয়ে গেল। ঠিক, এটা কিন্তু পরীক্ষায় খুব একটা দেয় না, আমি করতে বারণ করছি না। 2 নম্বর সূত্রটা চলে যাও। 2 নম্বর সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা 2 নম্বর সূত্র কি ছিল? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার, তাই না? বেশ, এই সূত্রটা প্রমাণ করার জন্য আমার আরেকটা কনসেপ্ট লাগবে, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি। কি বলেছিলাম? যে লেখচিত্র দ্বারা সময় অক্ষের সঙ্গে বা x অক্ষের সঙ্গে যতটা ক্ষেত্রফল উৎপন্ন করে, এরিয়া আন্ডার দ্য কার্ভ বা এরিয়া মেড বাই দ্য কার্ভ উইথ দ্য টাইম অ্যাক্সিস বা x অ্যাক্সিস গিভস y ইনটু x। তার মানে এখানে যতটা ক্ষেত্রফল হয়েছে, কতটা ক্ষেত্রফল হয়েছে তুমি খেয়াল করে দেখো, ও এ বি ডি সি, এই ক্ষেত্রফলটা আমাকে কি দেবে? v ইনটু t দেবে, তাই না? তাহলে আমি যদি এই ক্ষেত্রফলটা পাই, v ইনটু t মানে কি? v ইনটু t মানে ভেলোসিটিকে টাইম দিয়ে গুণ করলে ডিসপ্লেসমেন্ট বা সরণ পাওয়া যায় বা দূরত্ব পাওয়া যায়। তাহলে এখানে আমি লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু এরিয়া, ক্ষেত্রফল ও এ বি ডি সি। একদম নতুন কনসেপ্ট, কিন্তু বারে বারে কাজে লাগবে, যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে, জিনিসটা মাথায় রেখো। বেশ, এবার গোটা এরিয়াটাকে তুমি দুভাগে ভাগ করতে পারো। কিরকম? আমি বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র প্লাস ত্রিভুজ, তাহলে আমি এটা লিখতে পারি রেক্টেঙ্গেল ও এ ডি সি প্লাস ট্রায়াঙ্গেল এ বি ডি। ছবি থেকে মিলিয়ে নাও, একটা রেক্টেঙ্গেল প্লাস একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল লেংথ ইনটু ব্রেথ প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি বেস, বেস হচ্ছে এডি ইনটু উচ্চতা বিডি। ঠিক আছে, মান বসিয়ে দাও। ও এ মানে হচ্ছে ইউ, ও সি মানে হচ্ছে টি, হাফ এডি মানে হচ্ছে টি, আর এটা পড়ে থাকছে বিডি। বিডিটাকে তুমি লিখতে পারো বিসি মাইনাস সিডি। দেখো ঠিক আছে, পরের লাইনে এটাকে লিখতে পারি, দেখো দিস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি, এটা পড়ে থাকছে দেখো ভি মাইনাস ইউ। আচ্ছা প্রথম ইকুয়েশন থেকে আমি বলতে পারি ভি মাইনাস ইউ সমান এফটি। এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি ছিল, তাহলে ভি মাইনাস ইউ করলে এফটি পাবো না? তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ স্কয়ার, প্রমাণিত। ঠিক আছে, খুব জটিল কিছু নয়, খুব সহজ প্রমাণ, জাস্ট এরিয়াটা বার করতে হবে। এবার চলে এসো 3 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণে কি ছিল? আবার বলি যে যে প্রমাণটাই আসুক তোমাকে কিন্তু এই ছবিটা আঁকতে হবে।
এবং ওই প্রাথমিক কথাগুলো সবার ক্ষেত্রেই সমান, ঠিক আছে। 3 নম্বর প্রমাণ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs। বেশ, আমি আবার এখান থেকেই শুরু করছি। s ইকুয়াল টু এরিয়া OABBC। একটু ভালো করে খেয়াল করে দেখো, ছবিটা আমি যেমন রেক্ট্যাঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল এভাবে করেছি, তুমি আরেকবার দেখো, এটা একটা ট্রাপিজিয়াম বলতে পারি, তাহলে তুমি বলতে পারো s ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম OABBC। এবার ট্রাপিজিয়াম, এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, সেটার একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল? ছিল হাফ ইনটু কি ছিল? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সাম অফ দা প্যারালাল সাইডস। এখানে প্যারালাল সাইড কোনটা? OA আর BC। তাহলে হয়ে গেল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল OA প্লাস BC ইনটু ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দা প্যারালাল সাইডস। তাহলে এটা প্যারালাল সাইড, এটা প্যারালাল সাইড, তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? OC। তাহলে এটা হয়ে গেল ইনটু OC। ঠিক আছে, বেশ, উভয় দিকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2s ইকুয়াল টু OA মানে হলো u, আর BC মানে হচ্ছে v, আর OC মানে হচ্ছে t। দেখেন, ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার t টাকে আমি লিখতে পারি, দেখো, তুমি গ্রাফ থেকেও করতে পারো, আবার এ থেকেও করতে পারো, ছবি থেকেও করতে পারো। কি করতে পারি? তুমি এখান থেকে করে ফেলো যে তুমি করেছিলে f ইকুয়াল টু, মনে করে দেখো প্রথম প্রমাণে f মানে tan থিটা, তাহলে f সমান তুমি করেছিলে BD বাই AD, ঠিক, BD বাই AD। তাহলে এখান থেকে আমি করতে পারি BD সমান হচ্ছে, আরেকবার করছি, BC মাইনাস DC ডিভাইডেড বাই AD মানে T। তাহলে T ইকুয়াল টু পড়ে থাকছে BC মাইনাস DC ডিভাইডেড বাই F, মানে T ইকুয়াল টু পড়ে থাকবে V মাইনাস U বাই F। ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি এতটা দেখাবো না, তুমি সোজাসুজি এই সমীকরণ থেকে বলবে, তুমি এই V ইকুয়াল টু U প্লাস FT প্রমাণ করে ফেলেছো, তাহলে সেক্ষেত্রে FT ইকুয়াল টু V মাইনাস U, এখান থেকে উপরে থাকে দেখো T ইকুয়াল টু V মাইনাস U বাই F, এটাও তুমি করতে পারো। বেটার হচ্ছে এটা দেখিয়ে দেওয়া, যেহেতু আমি লেখচিত্র দিয়ে করছি। তাহলে ওটা যদি ওখানে মানটা বসিয়ে দিই, এটা পড়ে থাকছে V প্লাস U, আর এটা পড়ে থাকছে V মাইনাস U ডিভাইডেড বাই F। তাহলে F দিয়ে গুণ করে দাও, এদিকটা পড়ে থাকছে 2fs, এদিকটা পড়ে থাকছে v স্কয়ার মাইনাস u স্কয়ার। তার মানে তোমার পড়ে থাকছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs। কঠিন কিছুই না, জাস্ট এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে, এটা খেয়াল রেখো। এবার এরিয়া প্রমাণ করতে গিয়ে তোমার যেটুকু বাড়তি লাগবে সেটা তোমার করতে হবে। আবার বলছি, ছবি আঁকবে এবং খাতায় না দেখে প্রমাণটা করার চেষ্টা করবে।